এখানে আবার আসতে পেরে সম্মানিত বোধ করছি আইআইইউএমে। এই সংক্ষিপ্ত খুতবায় আমি কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই একটা সূরা সম্পর্কে, যা নিয়ে আমি গত 1 মাস ধরে চিন্তাভাবনা করছিলাম, অধ্যয়ন করছিলাম। এটা হলো সূরাতুল ইনসান। আর সূরাটির শুরুতে আল্লাহ প্রত্যেকটি মানুষকে একটি শক্তিশালী প্রশ্ন জিজ্ঞেস করছেন। আল্লাহর বাণী থেকে সর্বোচ্চ উপকার পেতে হলে, বিশেষ করে যখন তিনি উল্লেখ করছেন আল ইনসান, মানুষ, মানবজাতি নিয়ে বৃহত্তর পরিসরে চিন্তা করার পরিবর্তে বিলিয়ন বিলিয়ন মানুষ যে এই দুনিয়ায় বাস করছে, অতীতে যারা গত হয়ে গেছেন তাদের নিয়ে চিন্তা করার পরিবর্তে আমাদের প্রত্যেকের উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা, এমন আয়াত থেকে সর্বোচ্চ উপকার পেতে, যেখানে উল্লেখ করা হয়েছে আল ইনসান। তো এটি খুবই ব্যক্তিগত একটা মেসেজ, প্রত্যেকটি মানুষের চাহিদাকে সামনে রেখে মেসেজটি পাঠানো হয়েছে, বিশেষ করে আমাদের জন্য, কারণ সৌভাগ্যক্রমে আমরা সবাই বিশ্বাসী। তো আয়াতে মানুষ শব্দটি শোনার সাথে সাথে আমার উচিত আমার নিজের সম্পর্কে চিন্তা করা, আর আপনার উচিত আপনার নিজের সম্পর্কে চিন্তা করা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি, সময়ের সীমাহীন সমুদ্র থেকে, আদ-দাহর, সময়ের সীমাহীন সমুদ্র থেকে এমন একটা ছোট্ট সময় কি অতিবাহিত হয়নি, যখন মানুষ এমন কিছু ছিল না যা নিয়ে কথা বলার মতো অবস্থা ছিল না, যার কথা উল্লেখ করার যোগ্য ছিল না, এবং এই অর্থটাও সে স্মরণযোগ্য কোনো বস্তু ছিল না। আল্লাহ আপনাকে আমাকে খুবই সহজ একটা প্রশ্ন করেছেন, এমন একটা সময় কি অতিবাহিত হয়নি যখন কেউ তোমার কথা মনে করতো না? এমন একটা সময় কি ছিল না যখন কেউ তোমার ব্যাপারে কিছু বলতো না? যদিও তোমার অস্তিত্ব ছিল, কিন্তু মানুষ তোমাকে নিয়ে কথা বলতে লজ্জা পেত, তোমার ব্যাপারে কথা বলতে তাদের অস্বস্তি লাগতো। তৎক্ষণাৎ পরবর্তী আয়াতে তিনি বললেন, তিনি মানুষকে একটি তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানি থেকে, নুতফা, যা মিশ্রিত, অর্থাৎ মিশ্রিত নারী এবং পুরুষের মাঝে। আল্লাহ এখন এমন কিছু নিয়ে কথা বলছেন, বীর্য নিয়ে, ডিম্ব নিয়ে, যা পরস্পর মিলিত হয় একজন নারীর গর্ভধারণ নিয়ে, যা নিয়ে কথা বলাটা অস্বস্তিকর এবং লজ্জাজনক। তাই এটা এমন কিছু নয় যা নিয়ে আপনি হামেশাই কথা বলেন, এমন কিছু নয় যা নিয়ে নিঃসংকোচে কথা বলেন। আগের আয়াতে আল্লাহ ইতিমধ্যে বলেছেন, তোমার অবস্থা একসময় এমন ছিল যা উল্লেখ করার যোগ্য ছিল না, যা স্মরণযোগ্য ছিল না। এই আয়াতে কয়েক স্তরের অর্থ রয়েছে, আমি কয়েকটি স্তর আমার জন্য এবং আপনাদের সবার জন্য খোলাসা করে তুলে ধরতে চাই। মহাবিশ্ব, বস্তুগত বিশ্বকে আমরা যেভাবে জানি, পদার্থবিজ্ঞানীরা আমাদেরকে